এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, লোকসভায় তৃণমূলের নয়া চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, লোকসভায় তৃণমূলের নয়া চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার। গতকালই চিফ হুইপের পদ ছাড়েন কল্যাণ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি আবির, শোনা যাচ্ছে? আবিরের সঙ্গে কথা বলবো। লোকসভায় তৃণমূলের নয়া চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদার। গতকালই চিফ হুইপের পদ ছাড়েন কল্যাণ, ডেপুটি লিডার হলেন শতাব্দী রায়। আমরা দেখেছিলাম গতকালকেই চিফ হুইপের পদ ছাড়েন কল্যাণ এবং তারপর আজ লোকসভায় তৃণমূলের নয়া চিফ কাকলি ঘোষ দস্তিদার। গতকালই চিফ হুইপের পদ ছাড়েন কল্যাণ, ডেপুটি লিডার হলেন শতাব্দী রায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি আবির। গতকালকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শেষ হওয়ার সাথে সাথেই তিনি জানিয়ে দেন যে তিনি চিফ হুইপ পদে আর থাকতে চান না এবং তার বেশ কিছু অভিযোগ ছিল। যদিও তারপরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে বলেন যে 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে এবং তিনি যে দায়িত্ব সামলাচ্ছেন সেই দায়িত্বটা যেন তিনি সামলান। যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় শিবিরের তরফ থেকে তারপরে কোনো নির্দিষ্টভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। আজকে কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে চিফ হুইপের পদ থেকে তিনি যে ইস্তফা তিনি যেটা দিয়েছিলেন সেটি তার দল গ্রহণ করেছে এবং তার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নতুন চিফ হুইপ হিসাবে দায়িত্ব পালন করবেন হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার, যিনি ডেপুটি লিডার হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তবে ডেপুটি লিডার হিসেবেও নতুন মুখ নিয়ে আসলো তৃণমূল কংগ্রেস লোকসভায় শতাব্দী রায়কে নিয়ে আসলো। দুজনেই 2009 সাল থেকে সাংসদ, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং সংসদীয় রাজনীতি সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ। ফলে দুই নতুন মহিলা মুখের উপর নির্ভর করে লোকসভাতে তৃণমূল কংগ্রেস এগোচ্ছে।